পরিষ্কার কথা, এটা কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক আমার সমস্যা নাই। আমি পরিষ্কার বলি, যেই মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না শুদ্ধ, আমার দৃষ্টিতে উনি বোবা 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 বেটা। তুমি বোবা বেটা। তুমি বাকি কথাগুলো না বললেও চলতো, ভাত খাইতে পারতাম, ঘুমাইলে ঘুমাইয়া চাও, চোখ বন্ধ করে মুখ বন্ধ করে দেবো, ঘুমাইয়ে ফেলবো। দুনিয়া এমনিই ভোগ করা যায়, দুনিয়া এমনিই ভোগ করা যায়। এই জন্য প্রসঙ্গক্রমে কথাটা লম্বা করে ফেললাম। আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা তো বাদ দেই নাই, আমরা তো আমাদেরকে আরো অনেক কিছু আপনাদের মধ্যে সংযোজন করা দরকার, আপনাদের মধ্যে দরকার মিয়া অনেক কিছু। আল্লাহর কোরআন ধরা দরকার। আপনারা প্রাইমারি, মাধ্যমিক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব লেভেলে আল্লাহর কোরআন প্রবেশ করানো দরকার। এটা সময়ের দাবি, বর্তমান সময়ের আরো বেশি দাবি। ফ্যাসিস্টের পতনের পরে এখন আরো বেশি দাবি এটা। আল্লাহর কোরআন উম্মতের প্রতিটা মুসলমানের ঘরে ঘরে যে প্রতিষ্ঠানেই পড়ুক, কোরআন প্রত্যেকেই সাথে পড়ুক। আমরা এটা দাবি করলাম, আমরা এটা আবেদন করলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহর কোরআন বিহীন আলো হয় না। জেনারেল শিক্ষা পড়লে কোনো মানা নাই, কিন্তু এর দ্বারা পৃথিবী উপার্জনের ভদ্রচিত পন্থা শিখা যাবে, কিন্তু আখেরাত আলো জ্বলবে না, আখেরাতের আলো জ্বলবে না। জেনারেল শিক্ষা আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। কাজে এটা আমি বাদ দিতে বলছি না, আপনি পড়েন, কোনো অসুবিধা নাই, পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয় হলো কোরআন বাদ দিলেন কেন? 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, মেয়েটা মুসলমানের ঘরে জন্ম নিয়া বাপ মা জীবিত 16 বছর 14 বছরের মুসলিম ছেলে মেয়ে বছরের পর বছর ঘরে ঘুমায়, খোদার 365 দিন একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এটা কেমনে হইতে পারে মিয়া? কোন ইমানদার মা বাবা এটা মেনে নেয় কেমনে? তোমার ইমানের কি হালাত, তোমার সন্তানের ইমানের কি হালাত বেটা? কিন্তু বাচ্চারে পড়ার ক্ষেত্রে একটা A+ পাইতে হবে, একটা গোল্ডেন A+ পাইতে হবে। এটার জন্য বাচ্চাটারে আপনার জল্লাদের মতো পাহারা দিয়ে রাখছে। হ্যাঁ, এখন টিউটর আসবে, এখন কোচিং, এখন তোমার এই বাড়ির কাজ, এখন আব্বু এখন নাস্তা খাও, এখন নুডলস খাও। খাইতে চায় না, এখন খামুন আল্লাহ দোয়া খাইতাম না, তোর বাপ খাইব, খাইতি না ভাই। A+ কি আপনি মামুর বাড়ি নাকি? খা, এটা খা, খায় হরলিক্স খাও, এটা খাও। মানে তারে একটা পাহারাদারি রাইখা, তারে যে কোনো মূল্যে তারে একবার ক্লাস, একবার কোচিং, একবার হাউস টিউটর, একটার পর একটা তারে পড়াইতেছে। কিরিমিয়া দুনিয়া যদি এইভাবে পড়াইতে পারেন, একটা A+-এর জন্য যদি মা বাপ 2 জন মানুষ পুরাটা সংসার তারা বাচ্চাটার পিছনে ব্যয় করে দিলেন। সকাল 8টা, আজকে সকালে দেখছি ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে কি যেন মনে পরীক্ষা, সকালবেলা শত শত অভিভাবক বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে, ছেলে মেয়ে নিয়ে দাঁড়ায় আছে। তাহলে মার রাত দিন ব্যয় হইতেছে বাচ্চাটার পড়ালেখার, স্কুলে ক্লাসে আনা নেওয়ার পিছনে, বাবার উপার্জনের পুরাটা ব্যয় হইতেছে বাচ্চার এই পড়ালেখা, টিউশন ফি, এই সব কিছুর পিছনে। বিনিময়ে মুসলমান পরিচয় দিয়া এই বাচ্চাটাকে 12টা বছরে 16 বছর পড়লো, 12 বছর পড়লো, একটা 12। তুমি কেমন জালেম মা বাপ, তোমার কলজাটার ভিতরে আসলো না যে আমার বাচ্চাটা আল্লাহর কোরআন পড়তে জানে না? এই বাবা, তুমি কি মুসলমান হইলা? তুমি আল্লাহরে কেমনে ভুলে গেলা? রাসূলকে কেমনে ভুলে গেলা? তুমি কেমনে ভুলে গেলা? কি ব্যাপার? কি মনে করলা মুসলমান মানে আইডি কার্ড, মুসলমান মানে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড দিয়ে নি খবর? কথা বলেন না। তাইলে আখিরাত কোথায়? বাচ্চার আখিরাত বঞ্চিত করলেন কেন? বাচ্চার কবর বঞ্চিত করলেন কেন? বাচ্চাকে তার মালিকের কোরআন শিখতে দিলেন না কেন? বাচ্চার এত বড় ক্ষতি করলেন কেন? আমরা অনুরোধ করি আপনাদের কাছে, ওয়াদা করেন, ওয়াদা করেন, আজকের নতুন প্রজন্ম ওয়াদা করেন, একজন সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। দিছি হুজুর, দিছি, 4টা ছেলে মেয়ে তো আপনাদের বারবার প্রেশারের কারণে একজনকে মাদ্রাসায় দিছি। আপনি ভিক্ষা দিছেন? হ্যাঁ, আপনার কাছে না চাইল টুয়াইতাম আইসি নিয়া, ভিক্ষা চাইল দিছেন আপনি আমারে? আমার ভিক্ষা দিছে উনি একটা, দিছি তো আপনাদের কথার প্রেশারের কারণে ও একটা ছেলেকে দিছি। ওই আশা করা যায় আমাদের পুরা ফ্যামিলির ব্যস্তের বিষয়টা ওই দেখবেন। বাহ,
আপনি বইয়া বইয়া বন খাইবেন, বিড়ি খাইবেন, বাটপারি করবেন, 2 নম্বরই 4 নম্বরই টাকা গুনবেন, আর এই বেচারা ব্যস্ত নিবোকার সবাই ব্যস্ত মামুর বাড়ি। হ্যাঁ, ঠিক কি ধরনের কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বলেন আপনারা ইনসাফের সাথে, আলা কুল্লি মুসলিম অর্থ কি? 3 জনে 1 জন। কথা বলেন না। 3 জন ছেলের মধ্যে একজন ছেলের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এটা অর্থ এটা? তাহলে তাহলে এটা কিভাবে বললেন? 3 জনে 1 জন কি, আবার 4 জনে 1 জন কি? বরং মুসলমান যতজন দ্বীন শিখবে ততজন। দ্বীন শিখলে বৈষয়িক দুনিয়ার জেনারেল পড়ালেখা পড়া নিষেধ, এটা আমরা বলছি কোনোদিন? তো আমরা তো কিছু বলি নাই। আপনি না বঞ্চিত করে দিলেন তাকে আল্লাহর কোরআন থেকে, তারা তো আখিরাত টোটাল বুলাইয়া দিলেন। দুনিয়া বাপ। আমি যদি আরো বলি, ইনসাফের সাথে, রাগ করেন না, ছোট করার জন্য বলছি না, ইনসাফের সাথে যদি বলেন, তাহলে তো দুনিয়া তো মূর্খ মানুষেরও অর্জন হয়। কলম নাম দস্তখত করে না, টিপসই দেয়, এমন মানুষের দুনিয়াও তো অর্জন হয়। সেও তো খায় দায় ঘুমায়, সেও তো বিবাহ শাদী করে, সেও তো দালান বিল্ডিং সব কিছু করে, তারও তো গাড়ি বাড়ি আছে, সেও তো নেতাগিরি মাতবুরি করে, সমাজের মধ্যে করে না? তো তাহলে দুনিয়া তো পড়ালেখা না করেও ভোগ করা যায়, কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া আখিরাতে সে টিকবে কিভাবে বাপ? আখিরাতে কিভাবে টিকবে? 1 ঢোক পানি মিলবে না, 1 ঢোক পানি মিলবে না, 1 ঢোক পানি মিলবে না। সেজদা ছাড়া, কোরআন ছাড়া আখিরাত মিলবে না। দুনিয়াতে এমনি। আমি তো বলি, একজন বোবা মানুষ, আপনারা ইনসাফের সাথে বলেন, যারা বোবা তারা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না। বোবা মানুষে ভাত খেতে পারেনি, বোবা মানুষে ঘুমায়নি, বোবা মানুষ পেশাব পায়খানা করেনি, বোবা মানুষ বিয়ে করেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি। তো দুনিয়া ভোগ করতে তো কথা বলতে হয় না। দুনিয়ার বাকি কথাগুলো না বললেও তো দুনিয়া কি করা যায়? ভোগ করা যায়। তাইলে যেই জবান আল্লাহ দিলেন, সেই জবান আল্লাহর কালাম 60 বছরে, 30 বছরে, 25 বছরে যেই জবান আল্লাহ দিয়েছেন, সেই জবান দ্বারা মালিকের কোরআন একটা লাইন দেখে দেখেও পড়তে পারে না, এমন সন্তান কেমনে জন্ম দিলেন? এমন মুসলমানের বাচ্চা কেমনে বানাইলেন যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না? দেখে দেখো পড়তে। এই জন্য আমার পরিষ্কার কথা, এটা কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক, আমার সমস্যা নাই। আমি পরিষ্কার বলি, যেই মুসলমান পরিচয় দেওয়ার পরে সে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না শুদ্ধ, আমার দৃষ্টিতে উনি বোবা 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 বেটা। তুমি বোবা বেটা। তুমি বাকি কথাগুলো না বললেও চলতো, ভাত খাইতে পারতাম, ঘুমাইলে ঘুমাইয়া চাও, চোখ বন্ধ করে মুখ বন্ধ করে দেবো, ঘুমাইয়া ফেলবো। দুনিয়া এমনিই ভোগ করা যায়, দুনিয়া এমনিই ভোগ করা যায়। এই জন্য প্রসঙ্গক্রমে কথাটা লম্বা করে ফেললাম। আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই চারদিকের এই মাদ্রাসা, ইনশাআল্লাহ এটা মনে রাখেন, সারা বাংলাদেশে একটা ইনসাফের সাথে ভাইবেন। আমি একটা জিনিস বলি, সারা বাংলাদেশের গলিতে গলিতে আপনারা দেখেন, বাংলাদেশের পরিবেশ এখন প্রতিটা গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে, সর্বত্র আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মাদ্রাসা। ঠিক কিনা বলেন না? এই এত মাদ্রাসা, 2-1 বুদ্ধিজীবী পণ্ডিত, 2-1 মানুষ সমাজে থাকে, এত মাদ্রাসা কি লেগা? এই কথার প্রশ্ন করে না? আমিও তো জিজ্ঞাসা করি, এত মাদ্রাসা কা? আমারও প্রশ্ন এটা, এত মাদ্রাসা কেন? চারিদিকে এত মাদ্রাসা কেন? হঠাৎ করে এত হাজার হাজার মাদ্রাসা সারা বাংলাদেশে গড়ে উঠলো কেন? আপনি উত্তর দেন। উত্তর তো সহজ, যে জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। ঠিক কিনা বলেন? তো এত বড় একটা মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? এত হাজার হাজার মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? না, বরং কার ইচ্ছাতেই হয়েছে। বুঝা গেছে, আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছেন, হে আমার বান্দা, গলিতে গলিতে মোড়ে মোড়ে আমি কোরআনের ঘর তৈরি করে দিয়েছি। ইনশাআল্লাহ সিরিয়ালে আগামীর পৃথিবীতে এটাই প্রমাণ হবে, আগামীর পৃথিবী, আগামীর সময় কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। মনে রাখেন ইনশাআল্লাহ, মনে রাখেন, মনে রাখেন। আজকে দিন মজুর, কুলি, ঠেলাওয়ালা, সেও চায়
তার সন্তান হাফেজে কোরআন হোক। সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিরাও চায় তাদের সন্তান হাফেজে কোরআন হোক। এটাই প্রমাণ করে আগামীর সম্ভাবনা শুধুই কোরআনের সম্ভাবনা। এই জন্য এখন আর মাদ্রাসাকে, কোরআনকে, দ্বীনি শিক্ষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আপনি মোল্লা মুন্সি কইয়া উড়াইয়া দিয়েন না, মোল্লা মুন্সি কইয়া উড়াইয়া দিয়েন না, কোনোভাবেই না। সেই প্রেক্ষাপট আর নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বাংলাদেশের গলিতে গলিতে আল্লাহর কুদরতেই এই মাদ্রাসাগুলো হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর আমার আরেকটা ছোট্ট বুঝ হইল যে উম্মতের উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, উলামায়ে কেরাম থেকে মানুষকে বিচ্যুত করার ষড়যন্ত্র হবে, এটা তো মহান আল্লাহ পাকই জানেন, অবশ্যই জানেন। এই জন্য আল্লাহ তাআলা উম্মতের প্রতিটা গলিতে গলিতে, আল্লাহর বান্দার প্রতিটা গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় উলামায়ে কেরামের এই মাদ্রাসা মার্কাজ, উলামায়ে কেরামের এই দ্বীনি কেন্দ্র তৈরি করে দিয়ে উলামায়ে কেরাম চতুর্দিকের গলিতে গলিতে আল্লাহ তাআলা আলেম ওলামা ঢুকায় দিছেন, যেন যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করুক, উম্মতের সাধারণ মুসলমান যেন ওলামাদের থেকে বিচ্ছিন্ন হতে না পারে। এটার কুদরতি ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই তৈরি করে দিয়েছেন চারিদিকে। অতএব কারো ষড়যন্ত্রে ওলামায়ে কেরাম থেকে উম্মত বিচ্ছিন্ন হবে না। এই জন্য এটা সোজা হিসাব, আজকের সাদ এবং তার অনুসারীরা যত ষড়যন্ত্রই করুক, উলামায়ে কেরামের ফতোয়া সিদ্ধান্তের ব্যতি রেখে এই দেশে তারা দ্বীনি কাজ, দাওয়াত ও তাবলীগের নামে মানুষকে ধোঁকা দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এটা হবে না, এটা টিকবে না, এটা ইনশাআল্লাহ এটা টিকবে না। এই ভণ্ডামি টিকবে না, এই গোমরাহি টিকবে না ইনশাআল্লাহ। এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা বাংলাদেশ। মাটি ছোট হইতে পারে, ইঞ্চি কম আমাদের অঞ্চল ছোট হইতে পারে বাংলাদেশ, কিন্তু এটা বাংলাদেশ। আমাদের পতাকার মাঝখানে এটা রং না, এটা শহীদের খুন, লাল রক্ত এটা। অতএব কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, এই চক্রান্ত, সাদের এই ভণ্ডামি বাংলাদেশে টিকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। টিকবে না এটা ইনশাআল্লাহ, টিকবে না। 5 লক্ষ আলেম মিথ্যা বলতে পারে না, 5 লক্ষ আলেম উম্মতকে গোমরাহ করতে পারে না। আমাদের উসুলে হাদিসের একটা নিয়ম আছে, মুতাওয়াতির হাদিসের ব্যাপারে একটা সংজ্ঞার মধ্যে এটা আছে। কোন হাদিসকে মুতাওয়াতির বলে এই কারণে যে এটা অস্বীকারী কুফরি। কেন? যেহেতু এত বিপুল সংখ্যক বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করছে যে এত বেশি সংখ্যক মিথ্যার উপরে একমত হইতে পারে না। অতএব এত লক্ষ উলামায়ে কেরাম সারা পৃথিবীর একজন ব্যক্তির গুমরাহির উপরে যেহেতু একমত হয়েছে, এই কথাটা ভুল হইতে পারে না, এটা ভুল হইতে পারে না। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, গোটা জাতিকে হেফাজত করেন। আপনারা বলবেন যে হুজুররা আপনারা এটা বলেন কেন? না না না, আলোকে আলো বলতেই হবে, এটা আমাদের জিম্মাদারি। আমরা যেই কোনো বাতিলের বিরুদ্ধে বলা, এটা আমাদের আবহমানকালের আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত এটা জিম্মাদারি। জান থাকলেও বলবো, জান না থাকলেও আমরা বলেই যাব ইনশাআল্লাহ। আমরা না পারলে আমাদের পরবর্তীরা বলবে ইনশাআল্লাহ। আমার ফুতে কইব অসুবিধা হইতে মাদ্রাসা করো, ওই বলবো অসুবিধা কি? ওরে বলে রাখছি তুই কবি, বলছে কমু। হ্যাঁ হ্যাঁ, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গেছেন আমাদেরকে। নবীজি বলছেন প্রত্যেক উম্মতের প্রত্যেক যুগে পরবর্তীরা পূর্ববর্তীদের থেকে এই ইলম গ্রহণ করে 3টা কাজ করবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। যত সীমা লঙ্ঘনকারী, বাতিল, মিথ্যা, বিভ্রান্তিকারীর যত গুমরাহি, সব উম্মতের কাছে স্পষ্ট করে দেওয়া, এটা উলামায়ে কেরামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত জিম্মাদারি।